গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেক দিন পর আমি আমার চ্যানেলে আবার ব্লগ চালু করছি। আর আমি এখন একটা ইদানিং অন্য একটা কাজে খুব ব্যস্ত আছি, ওর জন্য আমার এই চ্যানেলটা দেখাও হচ্ছে না ওইভাবে। জানি এই চ্যানেলের রিচ অনেক কমে গেছে, আগে যাওয়া বা ভিউজ আসতো, এখন তাও আসছে না। তবু আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও করাটা, আমার কাছে এখন খুব ডিফিকাল্ট, তবু আমি চেষ্টা করবো। তার জন্য আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজতে চললো হচ্ছে 4:45 মতো। আর আজকে আমি, ডালিয়া আর নিকিতা আমরা তিনজন মিলে একটুখানি চুচড়োতেই ঘুরতে যাবো। চুচড়োতে আমাদের এই মাঠের ধারে এখানে একটু বসে নিয়ে তারপরে একটা কোনো খেতে খাওয়ার জায়গায় খেতে চলে যাবো। তো অনেকদিন কোথাও বাইরে থেকে বেরোনো হয়নি, তাই একটু মানে ঝপাস করে প্ল্যান হয়ে গেল। আজকে আমাদের তিনজনই ফ্রি, আজকে যেহেতু রোববার, তো ভালোই হলো। তাহলে আমরা হচ্ছে ঝটপট করে এখন বেরিয়ে যাবো। তো ফার্স্টে দেখতেই পাচ্ছ আমার এই লুকটা, এখন আমি ঝটপট করে আমি আমার লুকটা চেঞ্জ করে নিয়ে তারপর আমি তোমাদের সাথে আবার দেখা করছি। সো আমি রেডি হয়ে গেছি, আর এখন বর্ষাকাল পড়ে গেছে। আর এটা আমি দেখেছি যে আমি যেদিনই বেরোবো, যেদিনই আমার কোনো বেরোনোর প্ল্যান থাকে, ওই দিনে বৃষ্টি হবে। এতদিন কিন্তু কোনো বৃষ্টি পড়েনি। আজকে বেরোনোর প্ল্যান, আজকেরই বৃষ্টি। আর আজকে ওয়েদারটা এতই খারাপ, একবার বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে, আবার বৃষ্টি পড়ছে একবার রোদ উঠছে। এবার বুঝতেও পারছি না, একটু আগে রোদ ছিল তার জন্য রেডি হয়ে গেলাম, ভাবলাম আর হবে না। এখন আবার দেখছি মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিটা একটু থামবে, তারপর আবার যখন রোদ উঠবে তখন আমরা হচ্ছে একবারে বেরিয়ে যাবো। আর নিকিতা হচ্ছে দাঁড়াবে বালির মোড়ে, দিয়ে আমি ওখানে নিকিতার সাথে মিট করে নিয়ে আমরা দুজনে একসাথে চলে যাবো। আর ডালিয়ার বাড়ি থেকে আবার যেখানে যাবো চুচড়ো মাঠে, ওইটা কাছে হয়, ওর জন্য ডালি ওখান থেকে একা চলে আসবে। আর এখান থেকে আমি আর নিকিতা একবারে ডাইরেক্ট সাইকেল করে নিয়ে চলে যাবো। রেডি হয়ে গেছি, এখন 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা ধরে রেডি হয়ে বসেই আছি। আপদে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না, মানে ঝিরঝির করে পড়ছে। এই ঝিরঝিরটা হলে একদম বিরক্তিকর, এই ঝিরঝিরটা না থামতে চায় না। জোরে নামলে তাও ভালো, থেমে যেত, বাট জানি না কতক্ষণ ধরে আর ওয়েট করতে হবে। 6:30 অবধি বলেছি, এবার বেশি লেট হলে তো বাড়ি ঢুকতেও দেরি হবে। এবার আমি বুঝতেও পারছি না, আমি তাই দুজনকে বললাম যে 6:30 অবধি ওয়েট করতে, 6:30 পর তারপর দেখা যায় কী হোক। আর যদি এরকম ঝিরঝির বৃষ্টি পড়ে, এবার ডালিয়া রোববার ছাড়া হয় না, তাই আজকে ডালিয়া বেরোনোর খুব ইচ্ছা ছিল। তেমন হলে আমরা ভাবলাম যে সাইকেল করে যাওয়ার কথা ছিল, এরকম ঝিরঝির বৃষ্টি পড়লে তাহলে আমরা টোটো করে চলে যাবো। তো এবার দেখা যাক। এবার নিকিতা বলছে দেখছি যদি বৃষ্টিটা পড়ে তাহলে নিকিতা, আমি ঠিক বুঝতে পারছি না নিকিতা আসবে কি আসবে না, বাট আমি আর ডালিয়া ফাইনাল। কিন্তু এরকম বৃষ্টিটার জন্যই প্রবলেম হয়ে গেল। যদি ঝিরঝির বৃষ্টি পড়তে থাকে এরকম, তাহলে টোটো করে আমি চলে যাবো যদি নিকিতা না আসে। তো আমি দেখি 6:30 সময় নিকিতাকে কল করে দেখবো যে ও আসে কি না আসে। অবশেষে বৃষ্টি থেমেছে, এবার আমি ঝটপট করে বেরিয়ে যাচ্ছি, কারণ আবার কখন নামবে ভরসা নেই ওয়েদারে। তো নিকিতাও বেরিয়ে গেছে আর ডালিয়াও রেডি হয়ে বেরিয়ে যাবে, তো ঝটপট করে আমি বেরিয়ে যাচ্ছি। পুরো হাঁপিয়ে গেছি, সাইকেল চালাচ্ছি এখন। আর সামনে নিকিতাও আছে, হাঁপিয়ে গেছি কারণ আমার সাইকেলটা না একটু খারাপ হয়ে গেছে, মানে একটা টিউব খারাপ হয়েছে, ওর জন্য সাইকেলটায় 2 দিন অন্তর অন্তরই হাওয়া বেরিয়ে যায়। এবার ভাবলাম বেরোবার সময় ঠিক করবো, কিন্তু যে সাইকেলের দোকানটা চাই বন্ধ, যেহেতু বৃষ্টি পড়ছে আজকে, ওর জন্য মনে হয় বন্ধ। সাইকেলে হাওয়া নিয়ে খুবই কষ্ট হচ্ছে চালাতে। তো এখন মোটামুটি গন্তব্যস্থলের কাছে এসে গেছি, ডালিয়াও আসছে বাড়ি থেকে, দিয়ে তারপর আমরা একটু বসে গল্প টল্প করবো, দিয়ে তারপর দেখি কোথায় যাওয়া যায়। এখানে একটু গান আসছে, আমরা বৃষ্টিতে দাঁড়িয়ে আছি, আর এখানে ডালিয়াও চলে এসেছে, ডালি পুরো ভিজে গেছে, এতদিন এত রোদ। হ্যাঁ, এটাই আজকে আমি ব্লগে বলছিলাম, যখন বেরোই তখন বৃষ্টি হবে, যখন বাড়িতে থাকবো তখন বৃষ্টি হবে না। এছাড়া একটু গান শুরু হয়েছে, এখন এখানে বৃষ্টিতে দাঁড়ানো যাবে না। আমরা এখন ডিসাইড করবো যে আমরা কোথায় যাবো, সেখানে গিয়ে আমি আমার ব্লগটা চালু করছি। এখানে এসে আমরা এখানে বিক্রি ক্যাফেতে এসে বসেছি, কারণ এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, চারিদিকে জল, কোথায় যাবো বুঝতে পারছি না। আমাদের এখানে ওরকম ক্যাফে আসতে ব্লগে কেউ শুনতে পাবে এটা, ডালি ওরকম ক্যাফে নেই। তো এখানে এসে বসেছি, ওপরে গাছ আছে, আর পেছন দিকটা যেহেতু ভিড় ছিল ওইখানটায় বসতে পারিনি, বাট এখানে গাছ আছে, বৃষ্টির জল আশা করি পড়বে না। এখানে দেখো দুজনে মিলে কি গুজুর গুজুর করছে আমার নামে, গুজুর গুজুর করছে দুজনে আমার নামে। তো আমরা এখন এখানে একটু বসে আড্ডা মাড্ডা মারবো, কিছু খাবার টাবার অর্ডার দেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপর বাড়িতে চলে আসি। বাড়ি চলে অর্ডার করে দাও। এখানে দেখো, এখানে তোমরা মেনু কার্ড পেয়ে যাবে, কি কি আছে না আছে, অনেক কিছু আছে এখানে। স্ন্যাক্সও তোমরা পেয়ে যাবে এখানে, আবার এখানে এই খাবারও পেয়ে যাবে, মেন আইটেমও পেয়ে যাবে, অনেক কিছু আছে এখানে। বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে গেছি, দেখতেই তো পেলে তোমরা কি কি খেয়েছি। আর ওখানকার খাবারগুলো খুবই ভালো করে, পকেট ফ্রেন্ডলিও আছে, আর তার সাথে সাথে টেস্টিও করে খুব। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফার্স্টে হচ্ছে মিল্কশেক অর্ডার দিয়েছিলাম, আমার হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক ছিল, আর ডালিয়া আর নিকিতা যেহেতু চকলেট খেতে ভালোবাসে তার জন্য ওদের দুজনের চকলেট মিল্কশেক ছিল। আর তারপর আমরা অর্ডার দিলাম হচ্ছে ক্রিস্পি ফ্রাইড চিকেন, আর তারপর দিয়েছিলাম চিকেন ললিপপ। প্রত্যেকটাই খেতে ভালো ছিল, তবে আজকে চিকেন ললিপপে আমার পার্সোনাল ওপিনিয়নে একটুকুনি মশলাটা বেশি লেগেছে, বাট অন্য সময় আরও অনেকবার গিয়ে খেয়েছি তখন ওটা খুব ভালো বানায়, খুবই ভালো করে ওখানে, বাট সবসময় তো হয় না, একটু ডিফারেন্স হয়। আজকে একটু সস আর মশলাটা একটু বেশি লেগেছিলো, বাট ক্রিস্পি ফ্রাইড চিকেন
চিকেন যেটা ছিল ওটা অসাধারণ খেতে ছিল, অসাধারণ মানে অসাধারণ। আর মিল্কশেকের তো কোনো কথাই হবে না, স্ট্রবেরি ছিল আমার, আর ওদের দুজনের চকলেট ছিল, চকলেটটাও খেতে ভালো ছিল, আমি একটু টেস্ট করেছিলাম। আর স্ট্রবেরি তো যেহেতু আমার ফেভারিট, স্ট্রবেরিটা আমার খুবই পছন্দের ছিল। তো একদম পেট টেট পুরো ভরে গেছে আমার। তো আর ভাবছি না রাতে আর ডিনার আমি করবো না, তাই আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।